হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ডাঁটা আলু পোস্ত। সজনে ডাঁটা তো এই সময় ভীষণই ভালো পাওয়া যায়, আর এই গরমে কিন্তু সজনে ডাঁটা খাওয়া ভীষণই উপকারী। তো সজনে ডাঁটা দিয়ে যদি এরকমভাবে একটা পোস্ত বানানো যায় তো দারুণ হয় কিন্তু গরম ভাতে। তো দেখুন, আমি এখানে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। তারপর আমি এখন পোস্তটা রেডি করব সজনে ডাঁটার পোস্ত বানানোর জন্য। তো এখানে আমি পোস্ত নিচ্ছি, প্রায় 4 চামচ মতো পোস্ত নিচ্ছি। তো 4 চামচ মতো পোস্ত নেওয়ার পর আমি এখন পোস্তটাকে শুকনো অবস্থাতেই একটু গুঁড়ো করে নেব। পোস্তকে যদি আগে থেকে না ভিজিয়ে রেখে যদি খুব ভালো মতো পেস্ট করতে চাই আমরা, তাহলে কিন্তু আগে একটু শুকনো গুঁড়ো করে তারপর জল দিয়ে কিন্তু পেস্ট করলে খুব ভালো পেস্ট হয়। তো দেখুন, এখানে আমি গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আর আপনারা যদি চান ঝালের পরিমাণ বেশি করতে, তো এখানে কম বেশি লঙ্কার পরিমাণ করতেই পারেন। তো তার মধ্যে আমি সামান্য জল দিয়ে এখন পোস্তটাকে দেখুন বেটে নিয়েছি। আর পোস্তটা দেখুন কত সুন্দরভাবে বাটা হয়েছে। কিন্তু এটা যদি শুধুমাত্র আমি প্রথমেই জল দিয়ে বাটতাম, এতটা সুন্দর কিন্তু বাটা হতো না। তো এইভাবে গুঁড়ো করে নিলে পোস্ত খুব ভালো করে বাটা হয়। তো তারপর দেখুন, আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। পোস্তর মধ্যে কিন্তু কালো জিরের গন্ধটা খুব ভালো যায়। তো শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দেব যে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, সেই আলুটা। এখন এই আলুটাকে আমি তেলের মধ্যেই খুব ভালো করে ভেজে নেব। একটু টাইম নিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি আলুটাকে ভাজছি, যাতে করে আলুটা খেতে অনেক টেস্টি হয়। আলু কিন্তু একটু টাইম নিয়ে ভাজলে খেতে অনেক ভালো লাগে। তো দেখুন, এখানে আমি দিয়ে নিচ্ছি কিছুটা নুন, তাতে করে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে আলুটা। তো দেখুন, আলুর মধ্যে বেশ একটা লালচে কালার চলে এসেছে। এখন আমি ডাঁটাটা দেব। আর ডাঁটা দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি টাইম ভাজবো না, কারণ সজনে ডাঁটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। সেই জন্য আলুটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডাঁটাটা দিচ্ছি। তো ডাঁটাটা দিয়ে আমি কিছুক্ষণ নিয়ে ভাজবো, খুব বেশি টাইম লাগবে না ভাজতে। তো দেখুন, ডাঁটাটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরেই আমি এখানে যে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটাও এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তার সাথে মিক্সি ধোয়া জলটাও একটু সামান্য দিলাম। এখন একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব পোস্তটাও, যাতে একটু ভালো মতো ভাজা হয়ে যায়। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করার পর আমি এখন দেব পরিমাণ মতো জল। আলু আর ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ জল লাগবে সেই পরিমাণে আমি জল দিচ্ছি। যেহেতু আলুটাকে আমি আগে থেকেই বেশ কিছুটা ভেজে রেখেছিলাম গ্যাসের আঁচ কমিয়ে, সেই জন্য আলু আর ডাঁটাটা কিন্তু সফট হয়েই গেছে কিছুটা। তো সেই বুঝে আমি একটু অল্প করেই জল দিয়েছি। তো এখন জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু আমি নুনটা দিলাম। এখন নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচ মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট মতো আলু আর ডাঁটাটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন, 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকা খুলেছি। আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আলু আর ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে এতক্ষণে। তো এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। সামান্য পরিমাণ চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে এই আলু ডাঁটার পোস্তটা। তো সামান্য পরিমাণ চিনি দেওয়ার পর চিনিটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে এবং রান্নাটার মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এখন আমি যেটা দেব
সেটা হচ্ছে কাঁচা তেল। যে কোনো পোস্ত বা সর্ষে দিয়ে কোনো রান্না করলে শেষের দিকে যদি একটু কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ এবং গন্ধটা দুটোই কিন্তু খুবই ভালো আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো কাঁচা তেলটা দিয়ে আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব। ঢাকা দিয়ে আমি এইভাবে 5 মিনিট রেখে দিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে কিন্তু। তারপর দেখুন আমি সার্ভ করেছি। আর পোস্তটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়। গরম ভাতের সাথে খুবই ভালো যায় এই আলু আর ডাঁটার পোস্তটা। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।